1400 বছর আগে মানবজাতিকে লক্ষ্য করে পৃথিবীর সৃষ্টিকর্তা এক প্রশ্ন করেছিলেন। আল কোরআনের সূরা গাসিয়াতে তিনি বলেন, তাহলে কি তারা উটগুলোকে দেখছে না কিভাবে এদেরকে সৃষ্টি করা হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এত লক্ষ লক্ষ প্রাণী থাকা সত্ত্বেও মহান রব কেন মানবজাতির চিন্তাধারাকে উটের সৃষ্টির প্রণালীর দিকেই আকৃষ্ট করলেন? আজকে আমরা এই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব। উট একটি মরুভূমির প্রাণী যার পিঠে কোজ আছে এবং এটি দীর্ঘ সময় পানি ছাড়া থাকতে পারে। এটি ভারী মাল বহন করতে পারে বলে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ব্যাস এইটুকু তো সবাই জানে। এসব ছাড়াও উটের মধ্যে কয়েকটি বিষয় আছে। উটকে নিয়ে মানুষের একটি প্রচলিত ভ্রান্ত ধারণা হলো উট তার কুজে পানি জমা রাখে। আসলে কুজে পানি নয়, চর্বি জমা থাকে, যা থেকে উট শক্তি ও প্রয়োজনীয় পানি তৈরি করে। বর্তমানে বিশ্বে 1,40,00,000-এরও বেশি উট রয়েছে, যাদের অধিকাংশই মধ্যপ্রাচ্য, এশিয়া এবং অস্ট্রেলিয়ায় বাস করে। উটের দেহ এমনভাবে তৈরি যে এটি দীর্ঘদিন পানি ছাড়াই বাঁচতে পারে। যখন উট পানি পান করে তখন সে মাত্র 3 মিনিটেই প্রায় 30 থেকে 40 লিটার পানি একেবারে পান করতে পারে। আবার মরুভূমিতে তাদের হাইড্রেটেড থাকা প্রয়োজন। তাই এতে অবাক হওয়ার কিছুই নেই যে উট একেবারে 40 গ্যালন বা 150 লিটার পানি পান করতে পারে। এটি সম্ভব হয় কারণ উটের পেট এবং কিডনি বিশেষভাবে পানি সংরক্ষণের জন্য অভিযোজিত। উটের লালা ঘন ও আঠালো, যা শুষ্ক মরুভূমিতে খাবার গিলতে সাহায্য করে। কাঁটাযুক্ত গাছ খাওয়ার সময় এই লালা মুখ ও গলাকে ক্ষত থেকে রক্ষা করে। এতে কিছু জীবাণুনাশক উপাদান আছে যা ব্যাকটেরিয়ার ক্ষতি কমায়। তাই কিছু এলাকায় লোকচিকিৎসায় উটের লালাকে উপকারী মনে করা হয়। মরুভূমিতে যখন বালির ঝড় শুরু হয় তখন উটের সবচেয়ে অলৌকিক বৈশিষ্ট্য সামনে আসে, আর সেটি হলো উটের চোখ। উটের চোখের পাতা মূলত দুই স্তর বিশিষ্ট। একটি স্তর নিরাপত্তামূলক জালের আবরণের মতো। উটের চোখের এই বাড়তি স্তরটি মরুঝড়ের বালি থেকে উটের চোখকে সুরক্ষা দেয়। উটের পা চওড়া ও শক্ত, যা বালিতে ডুবে যাওয়া রোধ করে। পায়ের তলায় মজবুত নরম কুশন আছে, যা মরুভূমির উষ্ণ বালিতে হাঁটাকে সহজ করে। উট ঘন্টায় 40 মাইল গতিতে দৌড়াতে পারে, তবে তারা দীর্ঘ সময় ধরে এই গতি বজায় রাখতে পারে না। বিশাল দেহ ও শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও উট মানুষের প্রতি অত্যন্ত অনুগত ও শান্ত। মরুভূমির প্রতিকূল পরিবেশে মানুষের সভ্যতা গড়ে তোলার পেছনে উটের অবদান অনস্বীকার্য। একজন বুদ্ধিমান মানুষের জন্য উটের এই অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে নিদর্শন।